এখন আমি কি করব, মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মাশরুমগুলো কেটে নেওয়া হয়ে গেলে মাশরুমগুলো আপনার পাকাই নিয়ে 10 মিনিটের মতো। খানের মধ্যে যাদের কানের সমস্যা আছে, তারপরে হাড়ের জন্য অনেক ভালো, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? আজকে আমার ইউটিউব ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বাংলা কথা বলবো। তো এখানে দেখেন, আজকে আমি ব্রেকফাস্টের জন্য যে যা জানিয়েছি, মাশরুম আছে, তারপরে কিউই আছে, ড্রাগন ফ্রুট, অ্যাভোকাডো, গ্রিন অ্যাপল, তারপরে এখানে আপনার জৈতুন আছে, ডিম, তারপরে এখানে আপনার জেজের পাতা বলে, এগুলোরে বেবি রকেট ফ্লেক্স বলে। চলেন স্টার্ট করি। প্রথমে আমি কি করবো, রসুন নেবো। রসুনগুলারে কালগুলা চুলাই নেই। আর রসুন কিন্তু অনেক উপকারী একটা জিনিস, এটা সুপার ফুড বলা হয়। আর রসুন, তারপরে কাঁচা হলুদ, তারপরে আপনার রইতেছে আদা, এগুলারে কিন্তু সুপার ফুড বলা হয়। তারপরে আপনার যে চিয়া সিড আছে, ওইটাও সুপার ফুড। তো আপনার মানুষে বুঝি না, মানে অনেকে আছে যারা জিম করে, তবে নিউট্রিশনের ব্যাপারে কিছুই জানে না। তারা নিউট্রিশন নিয়ে কথা বলে, কি খাবারের কি উপকার তা কিছুই জানে না, কোন খাবারে কতটুক প্রোটিন থাকে, কতটুক এনার্জি থাকে, কিছুই জানে না। ওই দিন একবার দেখলাম, যাকে সব না বলাই ভালো। তো আশা করি আগে নিউট্রিশন সম্পর্কে জানবেন, তারপরে নিউট্রিশন সম্পর্কে কথা বলবেন। আপনি ঠিক আছে, আপনি বডি বিল্ডার, বডি বানানো, ওকে, বডি বিল্ডার, আপনি কোচ হতে পারেন, ভালো কোচ হতে পারেন, তবে নিউট্রিশন ব্যাপারে কথা বলতে হলে অবশ্যই আপনার একজন নিউট্রিশন কোচ হতে হবে। সো এখন আমি কি করবো, রসুনগুলো কাটে নিব। রসুনগুলো কাটে নিয়ে তারপর মাশরুমগুলো কাটবো। তো এখন আমি কি করবো, মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিছি। তো সর্বপ্রথম এটারে চালু করে দিই। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইউজ করি বেসিক্যালি ভার্জিন কোকোনাট অয়েল। অ্যাকচুয়ালি যত ধরনের তেল আছে সবগুলোর মধ্যে অনেক ক্যালোরি থাকে। প্রায় আপনি যদি অল্প একটু তেল নেন, তাহলে এটার মধ্যে আপনার হয়ে যায় 120। এইখানে দেখেন আমি অল্প পরিমাণ তেল নিছি, হয়তো বেশি 5 গ্রাম হবে। 5 গ্রাম তেলের মধ্যে আপনার না হলে ক্যালোরি আছে প্রায় 50 থেকে 60 গ্রাম। তো তেল ইউজ না করাই ভালো, তবে করতে হয় যাতে না লাগে, এই জন্য। তো এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আমি কি করবো, আপনার ওই দেখেন এখানে রসুন আর মরিচ, কাঁচা মরিচ কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাঁচা মরিচের মধ্যে অনেক ভিটামিন সি থাকে, এই জন্য আমি ইউজ করি। তাছাড়া আমি অন্য কোনো মশলা ইউজ করি না। তো এখানে রসুনগুলো দিয়ে দিলাম। এখন মাশরুমগুলো কাইটা নেই। মাশরুমগুলো কাইটে নেওয়া হয়ে গেলে মাশরুমগুলো আপনার পাকাই নিব 10 মিনিটের মতো। তো এখানে দেখেন মাশরুম কাটা শেষ। আর ব্রাউন মাশরুমগুলো কিন্তু অনেক ভালো। ব্রাউন মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। তারপরে আপনার এটা কিন্তু আপনার খানের মধ্যে, যাদের কানের সমস্যা আছে, তারপরে হাড়ের জন্য অনেক ভালো, ঠিক আছে। তো ফাইনালি এখানে মাশরুম আমি এখন কি করবো, একটা লেমন নিব। লেমনটা একটু কাটে এটা আপনার এটার মধ্যে দিয়ে দিন, বাস। তো এখন কি করবো, এখানে আমি একটু মিক্স করে নেই। বেশি না, 10 মিনিটের মতো সিদ্ধ করবো। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। A few moments later. গ্রিন অ্যাপল কাটাও শেষ। দেখেন ছোট ছোট করে গ্রিন অ্যাপল, শসা, অ্যাভোকাডো কেটে নিচ্ছি। এখন আসতেছে আর একটা অনেক ভালো একটা ফ্রুটস নিয়ে, এটা হচ্ছে কিউই। আমরা অনেকে যে ভুলটা করি, কিউইটারে খালটা ফলা যায়। আসলে খালটা খালটার মধ্যে অনেক উপকার। আপনার মনে করেন আমাদের যে মেইন কিউইটা আছে, ওটার ভিতরে যেটা আছে, ওটার চাইতে আপনার খালের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। তো আপনার পুরো কিউইর মধ্যে যতটুকু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওটার মধ্যে ভিটামিন সি থাকে সবচেয়ে বেশি কিউইর মধ্যে। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে আপনার খালের মধ্যে বেশি। তো এই জন্য আমরা সবাই এই ভুলটা করি, কিউইটারে চুলাই নেই। আসলে চুলানো উচিত না, কারণ আমাদের খালটাই বেশি উপকারে আসে। খালটার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি কিউইটারও কেটে নিলাম। তো দেখি মাশরুম কি অবস্থা, আশা করি হ্যাঁ মাশরুমও রেডি। দেখেন মাশরুমগুলো একটু রেখে দিলাম। মাশরুমগুলো দেখেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমার ডিম ভাজি করার জন্য কিছু লাগবে না, কারণ আগে যে অয়েলগুলো রাখছিলাম আর মাশরুমের মধ্যে কিন্তু একটু তেল আছে। এখানে আমি কি করবো, এই করার মধ্যে ডিমগুলো ভাজি নিই। তো ফাইনালি একটা কথা না বললে না হয়,
তো ওই দিনে এক ভাইয়ের ভিডিও দেখলাম, যে নাম মেনশন করার দরকার নাই, উনি বলতেছে যে 6টা-7টা ডিমের মধ্যে নাকি 2 গ্রাম প্রোটিন থাকে, আর এক মুঠো ডালের মধ্যে নাকি 70 থেকে 60 গ্রাম প্রোটিন থাকে। ভাই আগে নিউট্রিশন সম্পর্কে জানেন, তারপরে নিউট্রিশন নিয়ে কথা বলেন। ডালে প্রোটিন আছে, তবে আপনি যদি মনে করেন ডাল ছানা দিয়ে 1 প্লেট খাবার নেন, ওইখানে আপনি প্রোটিন পাবেন বেশি 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাবেন সর্বমোট প্লেটের মধ্যে। আর আপনি কিভাবে বলেন 1 মুঠ ডালের মধ্যে আপনার 70 গ্রাম 60 গ্রাম প্রোটিন? ভাই কই থেকে শিখছেন নিউট্রিশন? আর ডিম আপনি বলছেন যে 6টা ডিমের মধ্যে নাকি 2 থেকে 3 গ্রাম প্রোটিন থাকে। একটা ডিমের মধ্যে ক্যালোরি থাকে প্রায় 65 গ্রামের মতো, আর আপনার প্রোটিন থাকে 6 গ্রাম প্রোটিন থাকে একটা ডিমের মধ্যে কুসুম সহকারে। আর আপনি যদি কুসুম ফালাই দেন তাহলে 3 গ্রামের মতো থাকতে পারে। তো ভাই মানে যাদের হার্টের সমস্যা বা বডির মধ্যে কোলেস্টেরল আছে, তারা ডিম না খাওয়াই ভালো। তাদের জন্য মনে করেন আপনি ওই ডাল, যত ধরনের ডাল আছে ওইখান থেকে আপনি প্রোটিন সংগ্রহ করতে পারেন। আর যারা নরমাল ভাবে বডি বিল্ডিং করতে চায় তাদের জন্য মানে নরমাল ডালের প্রোটিন এনাফ না, ডিমের দরকার আছে। তো আগে নিউট্রিশন সম্পর্কে জানেন, তারপরে নিউট্রিশন নিয়ে কথা বলেন। ওকে, ফাইনালি আমার ডিমও রেডি, সবকিছু রেডি। এখন আমার বাকি আছে কি? বাকি নেই কিছু, আলহামদুলিল্লাহ সবকিছু রেডি। এখন শুধু বাকি আছে খাবার, এবার খাবারের পালা। তো এখন আমি কি করবো, এখানে আপনার অলিভ নিয়ে নিব কিছু। জৈতুন আমার অনেক পছন্দের একটা খাবার, তো জৈতুন গুলা আগে থেকে রেডি আছে। তো এখানে কিছু জৈতুন অ্যাড করে নিব ডিমের সাথে। আর আপনারা যেটা বলে এটার অনেক উপকারিতা, ঠিক আছে? এটার মধ্যে অনেক আয়রন আছে, ফাইবার আছে। তো এটা আপনি যে কোনো জায়গাতে পাবেন, লুলুর মধ্যে পাওয়া যায় বেশিরভাগ। তো কিছু এগুলা নিয়ে নিলাম। তো এখানে আমার সম্পূর্ণ ব্রেকফাস্ট রেডি। চলেন এবার খাবার পালা, বিসমিল্লাহ।